হ্যালো জান পাখি, তুমি কেমন আছো? তুমি কি ঘুমিয়ে পড়েছো? আমি কখন থেকে তোমার জন্য জেগে আছি। তুমি তো জানো হাজবেন্ডের সাথে কথা বলতে হয়, এজন্য কথা শেষ করে তোমার জন্য এখন কথা বলবো। তুমি কি রেডি আছো? রেডি মানে আমি তো তোমার জন্য পাগল। কথা কয় না কেন? এ যুবক ঠিক আছে না নাই? মাশাআল্লাহ, এই যে শুরু হইলো, যুবক চিন্তা করে হাই রে, রাজকন্যা সহ যদি মানে সৎ পাওয়া যায় তাহলে বিয়ে ছাড়া, আচ্ছা কোন তো দুধের দাম যদি ফ্রি হয়, দুধ যদি ফ্রি হয় গাই কেউ পাইতে যাবে? এই গাই 30 টাকা কয় 30-40 টাকা সেটা এই খুদ কিনে এই এত কিছু কিনে এই গাই পাইবে কি? এত সস্তা দুধ, এ কথা কয় না কেন? তখন মাশাআল্লাহ যুবকরাও সেই জায়গাতে সাইজ মানে সুন্দর করে জায়গা নেয়, জায়গা নিয়ে এক পর্যায়ে দেখা যায় এই যুবক জান পাখিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একেবারে ফুরুত করে ডানা মিলে উড়ে যায়। টাকা পয়সা সব নিয়ে গেল, এখন ওইদিকে কাটে হাই রে আমার আম গেল সালাম গেল। কানা কয় না কেন? আমার গানটা আমার আমও গেল সালাও গেল, আল্লাহ বিদে কি করলাম? বউরে এত ভালোবাসলাম, আমার আম সালা শুনতে নিয়ে গেল। এই এত 20 লক্ষ 50 লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্ট আমি 15 বছর যাবত কষ্ট করে উপার্জন করলাম, শেষ বয়সে একটু বউ নিয়ে সুন্দর করে সংসার করে খাবো, আর আমারে রেখে যুবক একটা ছেলেকে পাইয়া 50 লক্ষ টাকা নিয়ে পালা শামসু। কথা কয় না কেন? শামসু পালায় গেছে, আছে না নাই? এ শামসু নাকি কেউ আছে নাকি এই জায়গায়? আয় হায়, কি পালাইছে নাকি? তাও ভালো, যদি শামসুই পালায় তাহলে তো মুসিবত আছে। এই হুজুর এত গোপন কথা জানে কেমনে? সেটা হলো এই গোপন কথা সবাইকে সব সময় বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসুফ থেকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বললেন সুন্দর করে, যখন তার বাবা সুন্দর করে বলছিলেন, আলা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম সুন্দর করে বলেন কলা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ইউসুফকে বলছেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরার সন্তান, সুন্দর করে বললা তাকসুস, তুমি বর্ণনা করো না রুইয়াকা, তোমার স্বপ্নের কথাগুলো বলো না, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে ফায়াকিদু লাকা, তারা চক্রান্ত করতে পারে। কি চক্রান্ত করবে? কাইদা লাকা, কাইদা মারাত্মক রকমের কৌশল করতে পারে, চক্রান্ত করতে পারে তোমার বিরুদ্ধে। ইন্নাশ শাইতান, নিশ্চয়ই শয়তান হচ্ছে আদুউম মুবিন, মানুষের জন্য প্রকাশ্য শত্রু। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়? আলোচনা কি চলবে না দোয়া হবে? হ্যাঁ চলবে তো। আমার মুরব্বির মনে হয় লাগছে, মানে কি লাগছে, ট্যাঙ্কি হিট। হ্যাঁ, এটা পাইছিলাম রংপুরে, ট্যাঙ্কি হিট হয়েছে, ওদের জন্য যাচ্ছি, ট্যাঙ্কি চেঞ্জ করতে হবে, ট্যাঙ্কির পানি। যাই হোক, আমরা ওনার হাজত লেগেছে, ওনার হাজত সেরে আবার আসবে আমার বিশ্বাস, বলে ইনশাআল্লাহ। রাগ করেছেন? কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, যুবক ভাইদের একটার চোখে পানি নাই নাকি, নাই চোখে ঘুম নাই, আলহামদুলিল্লাহ কর। তোমার ভাইরা খুব সুন্দর মজা পাবেন, আসুন সামনে আগাই। আপনাদের আলোচনা এখানে বেশি আছে, যুবকদের কথা ইউসুফ আসলাম যে আলোচনার মধ্যে বেশি কথা কয় না কেন? এখন আসেন, এই কথা যখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, সব গোপন কথা কিন্তু সবাইকে বলা যাবে না, সিক্রেট বিষয়গুলো সিক্রেট রাখবেন। যতই আপনার ঘনিষ্ঠ বন্ধু হোক, দেখবেন সব ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আজীবন বন্ধু থাকে। কথা কয় না কেন? আমার নিজের জীবনের কথা বলি। এক বন্ধু হঠাৎ করে আমার সাথে খুব সম্পর্ক, হঠাৎ করে একদিন বলতেছে যে আমার 1 লক্ষ টাকা খুবই প্রয়োজন, আর এই দিকে আমারও আবার খুবই প্রয়োজন। এখন বলেন তো, কোরআনুল কারীমের আয়াত আছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার,
আগে নিজে বাঁচো তারপরে কারে বাঁচাও। এখন আমার প্রয়োজনটা যদি বড় হয় আর বন্ধুর প্রয়োজনটা যদি ছোট হয়, আচ্ছা বলেন তো তাহলে আপনি কার প্রয়োজন মিটিয়ে দেবেন? নিজেরটা মেটাতে হবে কিনা? আমারটা তো উদাহরণ দিচ্ছি, বুঝে নেন, মানে আমাকেই বললাম, আপনাদের বললাম না। তো এই বন্ধু হঠাৎ করে যদি আমার সাথে মোবাইলে কথা বলা বন্ধ করে দেয়, প্রত্যেকদিন কথা বলে, টাকা চাইছে টাকা দিতে পারেনি, এদিকে বন্ধুত্ব নষ্ট, আর ফোনে যোগাযোগ করে না, আমি অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বেডে এন্ডোস্কোপি করলাম, এই করলাম সেই করলাম, ফেসবুকে পোস্ট দিলাম, আমি তাকেও পাঠাইলাম বন্ধু দোয়া করো, সেই বন্ধু আমার এই পর্যন্ত একবার জিজ্ঞেস করলাম বন্ধু কেমন আছো। আসলে বলেন তো ও কি প্রকৃতপক্ষে আমার বন্ধু, না ওর টাকা নেওয়ার জন্য বন্ধুত্ব করেছিল? কথা বলেন না কেন? ও প্রকৃত বন্ধু হতে পারে না, ও টাকার স্বার্থে ব্যবহার করতে চেয়েছে আপনাকে, এই জন্য টাকা দিয়া যে বন্ধুত্ব রাখতে চায়, টাকা না দিলে বন্ধুত্ব থাকে না, এই বন্ধু বন্ধু নয়, এই বন্ধু মারাত্মক রকমের শত্রু হতে পারে এক পর্যায়ে যখন ওর স্বার্থে আঘাত লেগে যাবে। কথা কন। এই জন্য সবসময় বন্ধুদের থেকে নিরাপদে থাকবেন। সব বন্ধু বন্ধু নয়, বন্ধুত্ব ভেঙে যায়, কিন্তু স্বার্থের কারণে খেয়াল রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা যে কথা বলছিলাম, তাহলে এই সময় আপন ভাইয়েরা যেখানে শত্রুতা করতে পারে স্বার্থের কারণে, সেখানে বন্ধুত্ব কোথায় আছে? আপন ভাইয়েরা কথাগুলো শুনলো গোপনে, যে কোনো ভাবে গোপনে শুনে ফেলেছে, বিভিন্ন বর্ণনা আসছে, ওদিকে যাব না, লম্বা করা যাবে না। যখন গোপনে কথাগুলো শুনে ফেলেছে, গম চিন্তা করতেছে যে আর আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাকে বেশি ভালোবাসে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেশি ভালোবাসে হযরত ইউসুফকে বেশি ভালোর কারণ আছে। চারটা সন্তান যদি হয়, দেখবেন একটা সন্তান জীবনে একটা মুখ খারাপ করে গালি দেয় না বাবারে, আছে না নাই? একজন সন্তানের আচরণ এমন ভালো, জীবনে মুখ খারাপ করে না, গালি দেয় না, জীবনে কোন জায়গায় চাল গন্ডগোল করে না, অত্যন্ত ভদ্র শরীর, নবুয়তি একটা ভাব তার মধ্যে আছে। একজন নবীর চরিত্র যেমন, এরকম পবিত্র চরিত্রের মানুষ আর এরকম সমাজে আছে না নাই? এই সন্তানটাকে এমনি বাবা ভালোবাসে, আপনার বিরোধিতার জন্য নয়, আপনাকে ভালো কম বাসে না, আর আচরণের জন্য হৃদয়টা তার বাবা মার তার দিকে চলে যায়। আপনি আপনার আচরণ ভালো করেন, আপনার প্রতিও বাবা মার হৃদয়টা বলে যাবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ইউসুফ আলাইহিস সালাম তো এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসা বাবার পেতেন। ইউসুফ কোনোদিন অশ্লীল আচরণ করতেন না, ভালো আচরণ করতেন। নবুয়তি একটা সিম্পটম তার মধ্যে দেখতে পেয়েছেন, তার কপালের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম নবুয়তের চিহ্ন, নূরটা দেখতে পেয়েছেন, কারণ তিনি নবী। আর আমার 4টা, আমার 11-12টা সন্তানের মধ্যে কে নবী হবে? একজন নবী আর একজন নবীর কথা জানে কি জানে না? ইয়াকুব আলাইহিস সালাম জানতেন আমার ছেলে নবী হবে, এইজন্য বেশি মহব্বত করতেন, তাকে কাছে কাছে রাখতেন। আর কাছে কাছে রাখার জন্য যখন তার শত্রুতা বেড়ে গেল, বাবার কাছ থেকে ছলে বলে কৌশলে সন্তানটাকে নিয়ে গেল। ছলে বলে কৌশলে সন্তানটাকে যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়ে যে যখন খেলার চলে নিয়ে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম খেলছিলেন, ইউসুফ আলাইহিস সালামের উপরে এই ভাইয়েরা ষড়যন্ত্র করলো 3টা। ওদের বলেন কয়টা? ওখানেও 3টে, এখানেও 3টে, মিলছে না মিলে নাই? একজন বলতেছে হত্যা করো, আরেকজন বলতেছে দূর দেশে পাঠিয়ে দাও, আরেকজন বলে কূপে ফেলে দাও। এই 3টে ষড়যন্ত্র করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সেইটা প্রমাণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে সে কথা জানিয়ে দিলেন, উকতুলু ইউসুফ ওয়াবতুরহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। সুন্দর একটা কথা রয়ে গেছে, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করো অথবা তাকে তোমরা কোন স্থানে ফেলে আসো, ফলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি পড়বে, নিবিষ্ট হবে, তারপরে তোমরা ভালো লোক হয়ে যেও। কওমান সালিহিন, মিন বাদি কওমান সালিহিন। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর এখন এইভাবে শয়তানরা এইভাবে বুঝে নিয়েছে। খেয়াল করেন, এরা বললো যে ইউসুফকে হত্যা করো অথবা ফেলাই দিয়েছো দূর দেশে, তাহলে তোমার পিতার যে দৃষ্টি ইউসুফের প্রতি, ইউসুফ নাই, তখন ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক আমাদের ভালোবাসতেই হবে। এই চিন্তা করলো, আর এরপরে ইউসুফকে মেরে আমরা ভালো হয়ে যাব। চিন্তা করেন কত বড় শয়তান, যে এইরকম শয়তান বাংলাদেশে আছে না নাই? তবে বাংলাদেশে মনে হয় নাই গো, আছে আছে। কওমান সালিহিনের তাফসীর যদি করি সব কিন্তু ফাটবে। কথা কয় না কে? আছে না নাই?
ও আমার ভাইয়েরা, এরকম বাংলাদেশে লোক পাওয়া যায় সারা জীবন অকাম কুকাম করার পরে মানুষ খুন করে, গুম করে, হামলা করে, মামলা করে, আর তারা চিন্তা করে যতই নির্যাতন করি না কেন, যতই অপকর্ম করি না কেন, যতই খারাপ কাজ করি, হজে যাব, হজ করে তওবা করে কলমা সালেহিন হয়ে যাব, আমাদের আল্লাহ তওবা কবুল করে জান্নাতে দেবে, যত অন্যায় অবিচার করেছে সব মাফ। আছে না নাই? এই চিন্তা ছিল কার? চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালামের কয়টা ভাই? 11টা ভাইয়ের মধ্যে 10টা শয়তান ছিল, বিনিয়ামিন ভালো, ও তো নিজের ভাই। এই 10টার চক্রান্ত এমন ছিল, তাহলে এই 10 জন ষড়যন্ত্রকারীর চক্রান্ত এবং টেন্ডেন্সি, চিন্তা চেতনা যেমন, আজকের পৃথিবীতে এই রকম চরিত্রের মানুষের চিন্তা চেতনাটাও, কথা বুঝছেন না? হ্যাঁ, ওরাও চিন্তা করে যে যত পরি ক্ষমতা টিকে রাখার জন্য যা পরে ভালো